জিনেরা কি কবরের পাশে থাকে? জিন কি মানুষের হাড্ডি খায়? হাদিসে কি বলা আছে? অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা, মানুষের কবরের পাশে কি সত্যিই অদৃশ্য কোনো সৃষ্টি ঘোরাফেরা করে? অনেকেই বলে জিনেরা নাকি কবরের আশেপাশে থাকে, আবার কেউ বলে জিন মানুষের হাড় খায়। কেউ বলে কবরের ভিতরে নাকি জিন বাসা বানায়। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি নাকি মানুষের বানানো গল্প? ইসলাম কি বলে? কোরআন কি বলে? হাদিস কি বলে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন সম্পর্কে আসলে কি বলেছেন? আজ আমরা জানব জিন সম্পর্কে বাস্তব সত্য। জানব জিন কি কবরের পাশে থাকে? জিন কি মানুষের হাড় খায়? জিন কি মৃত মানুষের ক্ষতি করতে পারে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন সম্পর্কে কি বলেছেন? এই আলোচনা মন দিয়ে শুনলে ইনশাআল্লাহ জিন সম্পর্কে অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে এবং জিন সৃষ্টি করেছেন আগুন থেকে। কোরআনে আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। অর্থাৎ জিনও আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর বান্দা। আমরা যেমন মানুষ, তেমনি জিনও একটি জাতি। তারা খায়, তারা পান করে, তারা বিয়ে করে, তাদের সন্তান হয়, তারা মারা যায়। কিন্তু পার্থক্য হলো আমরা তাদের দেখতে পাই না, অথচ তারা আমাদের দেখতে পারে। জিনদের মধ্যেও মুসলমান আছে, আবার কাফিরও আছে। ভালো জিন আছে, আবার খারাপ জিনও আছে। কোরআনের সূরা জিনে বলা হয়েছে কিছু জিন সৎ আর কিছু জিন অসৎ, তাই সব জিন খারাপ এই ধারণা ভুল। এখন আমরা আসি মূল প্রশ্নে, জিনেরা কি কবরের আশেপাশে থাকে? অনেক মানুষ মনে করে কবরস্থান মানেই জিনের জায়গা। রাতে কবরস্থানে গেলে নাকি জিন দেখা যায়। কেউ কেউ বলে জিন কবর পাহারা দেয়। কিন্তু সত্য কথা হলো, সহি হাদিসে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে জিনেরা সব সময় কবরের আশেপাশে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে কবরস্থান জিনের স্থায়ী বসবাসের জায়গা। তবে কিছু আলেম বলেছেন নির্জন জায়গায় যেমন জঙ্গল, মরুভূমি, ধ্বংসপ্রাপ্ত বাড়ি এবং পরিত্যক্ত স্থানে জিন থাকতে পারে, এবং কবরস্থান নির্জন হওয়ার কারণে সেখানে জিন থাকতে পারে। কিন্তু এর মানে এই না যে সব কবরস্থানে জিন থাকে বা জিন সব সময় কবরের পাশে থাকে। অনেক মানুষ কবরস্থান নিয়ে ভয় পায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারাত করতে বলেছেন যাতে মানুষ আখিরাতকে স্মরণ করে। যদি কবরস্থান শুধুই জিনের জায়গা হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারাত করতে উৎসাহ দিতেন না। তাই কবরস্থান মানেই জিনের বাসা, এই ধারণা ইসলামে প্রমাণিত নয়। এখন আমরা আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে, জিন কি মানুষের হাড় খায়? এই বিষয়টি অনেকেই জানে না, কিন্তু এই বিষয়ে সহি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাড় এবং গোবর দিয়ে ইস্তিনজা করো না, কারণ এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য। একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাদ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য প্রতিটি হাড়ে খাদ্য সৃষ্টি করবেন যখন মানুষেরা আল্লাহর নাম নিয়ে পশু জবাই করবে। অর্থাৎ মানুষ যে পশুর হাড় ফেলে দেয়, আল্লাহ সেই হাড়ে জিনদের জন্য খাদ্য সৃষ্টি করেন। এর মানে এই নয় যে জিন মানুষের কবর খুঁড়ে মানুষের হাড় খায়, বরং এর অর্থ হলো পশুর হাড় তাদের খাদ্য হতে পারে। অনেক মানুষ মনে করে জিন মানুষের কঙ্কাল খায়, কিন্তু সহি হাদিসে এমন কোনো কথা নেই যে জিন মানুষের হাড় খায় বা কবর থেকে হাড় তুলে নিয়ে যায়, বরং এটি মানুষের বানানো গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মৃত মানুষের সম্মান করতে। কবর ভাঙা বা মৃত মানুষের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার মতোই গুনাহ, তাই ইসলামে কবর নষ্ট করা নিষিদ্ধ। এখন প্রশ্ন আসে, জিন কি কবরের ভিতরে ঢুকে মৃত মানুষকে কষ্ট দেয়? এর কোনো সহি প্রমাণ নেই। কবরের আযাব আল্লাহর পক্ষ থেকে হয়, কোনো জিন কবরের শাস্তি দেয় না। মুনকার নাকির নামের ফেরেশতা কবরের ভিতরে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এটা জিনের কাজ নয়, ফেরেশতাদের কাজ। তাই কবরের ভিতরে জিন ঢুকে মৃত মানুষকে মারধর করে, এই ধারণা সম্পূর্ণ ভুল। আবার অনেকে বলে রাতে কবরস্থান থেকে আওয়াজ আসে, তাই সেখানে জিন আছে। কিন্তু অনেক সময় বাতাসের শব্দ, পশু পাখির শব্দ বা মানুষের কল্পনা থেকেও এসব মনে হতে পারে। শয়তান মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, যাতে মানুষ অন্ধবিশ্বাসে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অযথা ভয় না পেতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। জিন মানুষের ক্ষতি করতে পারে শুধুমাত্র আল্লাহর অনুমতিতে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না। তাই যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে এবং আল্লাহর জিকির করে, সে ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তার কাছে শয়তান আসতে পারবে না সকাল পর্যন্ত। তাই জিনের ভয় না করে আল্লাহর উপর ভরসা করা উচিত। মনে রাখতে হবে, জিন বাস্তব, কিন্তু জিন নিয়ে অতিরিক্ত কল্পনা করা ঠিক নয়। ইসলাম আমাদের বাস্তবতা শিখায়, অন্ধবিশ্বাস না। তাই কবরস্থানকে জিনের রাজ্য মনে করা ভুল। জিন মানুষের হাড় খায়, এই বিশ্বাস ভুল। জিন কবর খুঁড়ে ফেলে, এই বিশ্বাস ভুল। সহিহ হাদিস থেকে আমরা যা জানি তা হলো জিন আছে, তারা আল্লাহর সৃষ্টি। তাদের মধ্যেও মুসলিম আছে, কাফির আছে। তারা খায়, পান করে এবং মারা যায়। পশুর হাড় তাদের খাদ্য হতে পারে, কিন্তু মানুষের নয়। কবরস্থান নির্জন জায়গা হওয়ার কারণে সেখানে জিন থাকতে পারে, কিন্তু সব কবরস্থানে জিন থাকে এমন নয়। এবং জিন কবরের ভিতরে মৃত মানুষকে শাস্তি দেয় না। কবরের শাস্তি আল্লাহর পক্ষ থেকে হয়। তাই একজন মুসলমানের উচিত জিন নিয়ে অযথা ভয় না পেয়ে আল্লাহকে ভয় করা। কারণ আসল ভয়ের বিষয় জিন নয়, বরং আখিরাত। কবর হবে মানুষের প্রথম মঞ্জিল। যদি কবর সহজ হয় তাহলে পরবর্তী পথ সহজ হবে, আর যদি কবর কঠিন হয় তাহলে পরবর্তী পথ আরও কঠিন হবে। একদিন আমাকেও আপনাকেও এই কবরের ভিতরে যেতে হবে, যেখানে থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো আত্মীয়, থাকবে না, শুধু থাকবে আমাদের আমল। তাই জিনের গল্প শুনে ভয় পাওয়ার চেয়ে কবরের জন্য প্রস্তুতি নেওয়া বেশি জরুরি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।